Tabulungo Shamukhaine Rog Habani Rangmanmani Bari Rizak Manoti Shaka Hasini Montri Tinkuroi 2018 বিশিনী জানুয়ারি তালো পাইথা খাবানি রাংমানমারি বাড়ি রেজাকমানি চা বাগানো সমংখ্লাইনাই রকনি বাগৈ হাস্তে বিজেপি হাপাং ফাইমানি উলো চা বুলুঙো সমংখ্লাইনাই রকনি হাবানি রাংমানমানো বাংরিনা সমসান মুংনো রুকসাউই হাস্তে হাপাং 46 সুরমা চংবাড়িয়াম চাইনি এমএলএ স্বপ্না দাস পানিয়া চুকফাং বাই খরকুচি আদংনি কাইসা মথাসনা মেরেখা ইয়াফাংনি সিমি সানমুং রকন চেরি নাইনা বাগৈ আবুনি উলো লাইথাংজাক 28/5/2025 সালো এমএলএ স্বপ্না দাস পানি নাইকল মুংতাই কুবন আদং রকনি মানজাকমা বাই কাইসা ককচপ পান্ডা খ্লাইজাখা ককচপ পান্ডানি সিমি যত আদং রকনি গোশিমুং বাই পাইথাগো চাবুলুঙো সমংখ্লাইনাই রকনি হাবানি রাংমানমানো বাংরিনা কক Goshiwi Nahar Jakma Ulo, Hastehapang Goshimungni Bagai Koimung Yaforma Ulo, Hastehapang by Goshijak Habani Rangmanmano, Koktumne Rokni Panda Klai Shaka Montri Tinkuroi, Habani Rangmari Umorni Shokjak Rokno. Kok Shara Shnitri Dog Nishimi Bangrewi Nuira Nui Klaijaka Tai Umor Sokshiger Shamon Kleine Rokni Bagai Charchi Charni Shimi Bangrewi Shara Nui Klaijaka যারা পত্রিকা হাউস থেকে এসেছেন এবং যারা ইলেকট্রনিক মিডিয়া যারা আছেন সবাইকে স্বাগত জানাই এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আপনাদের সামনে কয়েকটা কথা তুলে ধরতে চাই আমরা। বিষয় হচ্ছে চা বাগান শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি। আপনারা অনেক দিনই আমাদের যখনই আপনাদের সঙ্গে দেখা হয় আপনারা জিজ্ঞাসাও করতেন যে তাদের মজুরি বৃদ্ধির বিষয়টা নিয়ে। তো আমরা চা বাগান শ্রমিকদের ন্যূনতম মজুরির যে হার সর্বশেষ সংশোধিত এবং বৃদ্ধি হয়েছিল 2018 সালে, যেখানে 105 টাকা মজুরি ছিল সেটা থেকে বাড়িয়ে 176 টাকা করা হয়েছিল এবং অপ্রাপ্ত বয়স্ক যারা শিশু শ্রমিক তাদের এখানে যারা কাজ করেন তাদেরকে 52 টাকা থেকে বাড়িয়ে 88 টাকা করা হয়েছিল। এটাকে আমরা কয়েকদিন আগে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি সংশোধনের দাবির ভিত্তিতে রাজ্য সরকার আমাদের মাননীয় বিধায়িকা আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন শ্রীমতী স্বপ্না দাস পাল মহোদয়া এবং আমার সঙ্গে রয়েছেন সমীর ঘোষ বাবু উনি এবং আমাদের চা বাগানের আধিকারিকগণ এবং শ্রমিকদের একটা জয়েন্ট কমিটি আমরা তৈরি করি এবং এই 10 সদস্যের কমিটি গঠন করা হয়েছিল ত্রিপুরা চা বাগান কর্মসংস্থান কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরির হার সংশোধনের সুপারিশ করার সময় এবং কমিটির সমস্ত দিক বিবেচনা করার দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির ন্যূনতম মজুরির হার সংশোধনের সাথে সম্পর্কিত বিদ্যমান সকল ধরনের কাজের ধরনগুলিকে বিবেচনা করবে। তদনুসার উক্ত কমিটি গত 28/5/2025 তারিখে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি সংশোধনের জন্য শ্রীমতী স্বপ্না দাস পাল মহোদয়ার সভাপতিত্বে ও অন্যান্য সদস্যদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশেষ আমন্ত্রিত সদস্য ত্রিপুরা চা উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান ছিলেন সমীর রঞ্জন ঘোষবাবু, আমন্ত্রিত সদস্য সঞ্জয় বাগচি সচিব সুরমা ভ্যালি শাখা ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের আসাম এবং শ্রী জয়দেব সরকার সভাপতি কে নগর টি লিমিটেডের ছিলেন। উক্ত কমিটি সার্বিক দিক বিবেচনা করে রাজ্যের চা বাগান শ্রমিকদের স্বার্থে ন্যূনতম মজুরি হার 16% বৃদ্ধি করার সুপারিশ করেছে। আমরা একবার নয় অনেক সময় ওদের সঙ্গে কথা হয়েছে এবং বাগানে গিয়েও মনোহলি বাগানেতেও একটা সভা অনুষ্ঠিত হয়েছে, সেখানে শ্রমিক এবং মালিক পক্ষের আলোচনাক্রমে এটা সিদ্ধান্ত হয় যে বর্তমান সময় 16% বৃদ্ধি করে আমাদের রাজ্যে আপনারা জানেন অনেকগুলো সিক বাগান রয়েছে, আবার অনেকগুলো ভালো বাগানও রয়েছে। এই সমস্ত কিছু বিচার বিবেচনা করে এবং শ্রমিকদের কথা মাথায় রেখে আমরা বর্তমান সময় আপনারা জানেন যে এই সরকার আসার পর শ্রমিকদের যে বেসিক যে চাহিদাগুলো, যেখানে তাদের বাসস্থান বা জল, শৌচালয়, ইলেকট্রিসিটি, এগুলো কিন্তু সরকার করে দিচ্ছে। আগে কি ছিল, বাগান মালিকরা তাদের ঘরের জন্য তাদেরকে টাকা দিতে হতো বা তাদের কিচেন রিপেয়ারিং বা বিভিন্ন এই যে তাদের মৌলিক যে চাহিদাগুলো পূরণের জন্য যে কাজগুলো বাগান করতো, এগুলো কিন্তু আজ সরকার করছে। অলমোস্ট আমরা বলতে পারি রাজ্যের সমস্ত চা বাগান পরিবারকে প্রধানমন্ত্রী আবাসের আওতায় আনা হয়েছে, তাদেরকে ঘর দেওয়া হচ্ছে, তাদের সেখানে জলের ব্যবস্থা, শৌচালয়ের ব্যবস্থা, ইলেকট্রিসিটির ব্যবস্থা সেগুলো সরকার করছে। তো সেই দিকগুলো সমস্ত দিক দেখে
আমরা 176 টাকার থেকে বাড়িয়ে এটাকে 204 টাকা করা হয়েছে। আজকের পর থেকে যখনই গভর্নমেন্ট অর্ডার বার করবে তারপর থেকে 204 টাকা এখন থেকে আমাদের চা শ্রমিক যারা রয়েছেন তারা পাবেন। হ্যাঁ, তো এটা এপ্রিল থেকে ওনারা ডিসিশন নিচ্ছেন যে 204 টাকা তারা পাবেন, এবং অপ্রাপ্ত বয়স্ক যারা রয়েছে, যারা যেখানে 88 টাকা পেত, তারা 102 টাকা পাবে। এবং পরবর্তী পর্যায়ে উক্ত সুপারিশ মূলে রাজ্য সরকার নিম্ন উল্লেখিত আর এই চা বাগান কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির অনুমোদন প্রদান করছে, যেখানে প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা দৈনিক 204 টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য দৈনিক 102 টাকা। এটা হবে এখান থেকে। আপনারা জানলে খুশি হবেন, আপনাদের বলতেও আমাদের খুশি হচ্ছে, আমাদের রাজ্যে চা বাগানের ইতিহাস একটা লম্বা সময়। আজকে চা বাগান শুরু হয়নি, প্রায় 110 বছরের কাছাকাছি আমাদের ত্রিপুরায় যে চা বাগানগুলো চলছে। এই চা বাগানে যারা বসবাস করতেন, এরা যদিও বাগান মালিক তাদেরকে মজুরি দিত বা তাদের ঘর যেভাবেই তাদেরকে রাখা হতো, কিন্তু তাদের একটা পরাধীনতা, তাদের মধ্যে নিজের বাড়ি বা নিজের ঘর হবে এই স্বপ্ন কোনোদিন তারা বাস্তবে রূপ দিতে পারেনি, যেহেতু তারা বাগানে বসবাস করত। এই সরকার আসার পর আমরা বলতে আজ সত্যিই খুশি হচ্ছে যে আমাদের রাজ্যে 6585 পরিবার চা শ্রমিক পরিবার আছেন যারা বাগানে কাজ করেন। এদের মধ্যে ইতিমধ্যে আমরা যাদেরকে পাট্টা দিয়েছি 3166 জনকে আমরা অলরেডি পাট্টা প্রদান করা হয়েছে, অর্ধেক। অর্থাৎ যত চা বাগান পরিবার বসবাস করেন রাজ্যের, তার প্রায় অর্ধেক পরিবারকে আমরা পাট্টা দিয়ে দিয়েছি এই লাস্ট 7 বছরে। বাকি কিছু সংখ্যক রয়েছে বিভিন্ন কারণে, সেগুলো আটকা আছে, সেগুলো খুব শীঘ্রই আমরা তাদেরকে দেওয়ার জন্য কাজ করব। এবং যারা এই চা বাগানে বসবাস করে তাদের কাছে কিন্তু রেশন কার্ডও ছিল না, বিপিএল বা অন্তোদয় কোনো রেশন কার্ড তাদের কাছে ছিল না। এটাও তাদেরকে আমরা ঘরের জমির পাট্টা দেওয়ার পাশাপাশি আমরা কিন্তু তাদেরকে প্রায়োরিটি গ্রুপ রেশন কার্ডও দিচ্ছি। এই সংখ্যাটাও 4922 পরিবারকে ইতিমধ্যে আমরা প্রায়োরিটি গ্রুপ রেশন কার্ড ইতিমধ্যে আমরা দিয়ে দিয়েছি। বাকি যারা রয়েছে জমির পাট্টা দেওয়ার বাকি বা প্রায়োরিটি গ্রুপ রেশন কার্ড দেওয়ার বাকি, এগুলো অন প্রসেস রয়েছে, এগুলো খুব শীঘ্রই আমরা তাদেরকে দিয়ে দেব। তো আমরা আশাবাদী আগামী দিন আমাদের চা পরিবার যারা বসবাস করেন এখানে, তারাও সম্মানের সঙ্গে স্বাভিমানের সঙ্গে তারাও বাঁচতে পারবে, তাদের ছেলেমেয়েরাও আত্মনির্ভরতার দিকে তারাও এগোবে এবং তাদের ছেলেমেয়েরাও পড়াশোনা করার সুযোগ পাবে। আর চা বাগানের সংখ্যা হচ্ছে 52-টির মধ্যে 11টি আছে আমাদের সমবায় পরিচালিত এবং 36টি আমাদের রয়েছে ব্যক্তিগত মালিকানাধীন। ত্রিপুরা চা উন্নয়ন নিগমের অধীনে আছে 5টি। তার মধ্যে বলতে গেলে আমাদের প্রায় 50%-এর উপরে বাগানই সিক কন্ডিশনে আছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের চা বাগানের জন্য যে বরাদ্দকৃত জমি রাজ্য সরকার কর্তৃক দেওয়া হয়েছিল, সেখানে টোটাল জমির পরিমাণ হচ্ছে 12,800 হেক্টরের উপরে। দুর্ভাগ্যের বিষয় যে যেটা আমাদের স্যার বললেন যে আমাদের 110 বছরের ইতিহাস হওয়া সত্ত্বেও আমাদের আজকের দিনে বর্তমানে ত্রিপুরা রাজ্যে চার যে প্ল্যান্টেড এরিয়া যেটা রয়েছে চা বাগানের, সেটা হচ্ছে অর্ধেকেরও কম, অর্থাৎ 6,000 হেক্টরের কাছাকাছি আমাদের আন্ডার প্ল্যান্টেশন রয়েছে। বাকি যেটা এই যে 12,800 হেক্টরের মধ্যে যে বাকি যে জায়গা 6,000 হেক্টর বাদ দিলে আরো 6,800 হেক্টরের উপরের জায়গা লাইং ভ্যাকেন্ট এবং অ্যাবান্ডেন্ট কন্ডিশনে আছে। তো সেটা মধ্যে অধিকাংশই দেখা গেছে যে সমবায় পরিচালিত যে বাগানগুলি 2-4টি বাদ দিলে পরে অধিকাংশ সিক কন্ডিশন আছে, এবং ব্যক্তিগত মালিকানাধীন কিছু বাগান রয়েছে নর্থ ত্রিপুরায়, ঊনকোটি জেলায় এবং আমাদের এই সদরে বেশ কয়েকটি বাগান সিক হয়েছে। এগুলির পেছনে অনেক কারণ ছিল, সেগুলি বলতে গেলে অনেক সময় লাগবে। শুধু এইটুকু বলতে পারি যে একটা সময় আমরা দেখেছি যে রাজ্যের চা শিল্পের সঙ্গে যারা যুক্ত থাকতেন এটা আভিজাত্যের প্রতীক মানা হতো, কিন্তু আমরা সবাই জানি যে 90-র দশকে আমাদের চা শিল্পের সঙ্গে যুক্ত যারা আছেন, ইন্ডাস্ট্রি যারা পরিচালনায় ছিলেন, দেখা গেছে একটা উগ্রপন্থী সমস্যা আমাদের মধ্যে 90-র দশকে আসে। একটা গভীর পরিকল্পনা মাফিক একটি ষড়যন্ত্র এখানে চলে। ওই সময় অধিকাংশ বাগান সিক হয়, মালিকরা অপহৃত হন, ম্যানেজার অপহৃত হন, অনেকে বাগান ছেড়ে চলে যান এবং শিল্পের পরিবেশ টোটালি বিনষ্ট হয়। তারপরে আমরা দেখলাম চিট ফান্ডের একটা বিরাট বড় প্রভাব আমাদের রাজ্যে। চিট ফান্ডগুলি বাগানগুলির উপরে
নজর দিলেন, দিয়ে জমির হস্তান্তরের মধ্য দিয়ে এখানের মধ্যে অবৈধ ব্যবসা শুরু করলেন। এতে করেও অনেক বাগান মানে সিক হওয়ার একটা বিষয় কারণ ছিল, সেটা হয়েছে। তো আজকের দিনে আমাদের 2018 পর থেকে রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হয় এবং আমাদের চা শ্রমিকদের, যেটা আমাদের স্যার বলছিলেন যে আমাদের 110 বছরে 105 টাকা আমাদের মজুরি হয়েছিল চা শ্রমিকদের, আর সেখান থেকে 18 সালের পরে নতুন পরিবর্তিত সরকার যখন হয়, প্রতিষ্ঠিত হয়, সেখানে আমাদের 105 টাকা থেকে 176 থেকে আজকে আমরা 204 টাকা, অর্থাৎ আমরা বলতে পারি 105 টাকা থেকে 204 টাকা, যেটা সেটা 94% আমরা বৃদ্ধি করতে এই সরকারের আমলে বৃদ্ধি হয়েছে। আমাদের 7 বছরে যদি আমরা দেখি তাহলে 94% বৃদ্ধি আমাদের রাজ্য সরকার করেছে। এই মজুরি বৃদ্ধির সাথে সাথে আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পের অধীন আমাদের যেরকমটা স্যার বলছিলেন যে আবাসনের সুবিধা পাচ্ছে, আবাসনের সাথে সাথে আমাদের 22টি সুবিধা আমাদের শ্রমিকরা পাচ্ছেন। এখানে পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে আমাদের টয়লেট থেকে শুরু করে এরকম 22 নাম্বার অফ বেনিফিটস আমাদের চায়ের শ্রমিকরা এখন পাওয়ার জন্য অধিকারী হয়েছেন। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রমিকদের অধিকার এবং সম্মান প্রতিষ্ঠার লক্ষ্যে যে যোজনার মাধ্যমে যে নীতিমালা তৈরি করেছেন, আমাদের রাজ্য সরকারও প্রফেসর ডক্টর মানিক সাহের নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকারও আমাদের এই শ্রমিকদের, বিশেষ করে সমাজের অন্তিম ব্যক্তিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য একাধিক প্রকল্প হাতে নিয়েছেন এবং তারই সুবাদে আজকে আমাদের চা শ্রমিকদের বিভিন্ন রকমের সুবিধা প্রদান করা হচ্ছে এবং তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ করছে। ভ্যাকেন্টের জন্য রাজ্য সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি। আমরা সরকারের দৃষ্টিতে এনেছি যে আমি যেটা বললাম যে আমাদের 12,800 হেক্টরের মধ্যে আন্ডার প্ল্যান্টেশন আছে আমাদের 6,000 হেক্টর। বাকি জায়গাগুলিকে নিয়ে আমাদের রাজ্য সরকার নীতিমালা নিশ্চয়ই তৈরি করবেন। রাজ্য সরকার সেটা নিয়ে উপযুক্ত সময়ে আপনাদেরকে জানাবেন এবং সেটা সার্ভে হচ্ছে কোন বাগানে কতটুকু জমি পড়ে আছে, কি অবস্থা আছে। হ্যাঁ, টি অকশনের আপনারা জানেন যে আমি যেটা বলছিলাম যে আমাদের রাজ্য সরকার প্রতিষ্ঠা হওয়ার পর একটা নেগলেক্টেড ইন্ডাস্ট্রি, যেটা ওল্ডেস্ট ইন্ডাস্ট্রি আমাদের, যেখানে এমপ্লয়মেন্টের একটা বিশাল সুযোগ ছিল, সোর্স অফ ইনকামের গভর্নমেন্টের একটা বিশাল সুযোগ ছিল, অথচ এটা একটা লং টাইম আমাদের উপেক্ষিত ছিল। আজকে আমাদের সরকার এই দীর্ঘ 7 বছরে আমাদের দৃষ্টি দিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের চা শিল্প অনেকটাই ঘুরে দাঁড়ানোর একটা রাস্তা তৈরি হয়েছে। ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন, আপনারা জানেনও যে আমাদের রাজ্যে টি অকশন সেন্টার আমাদের অলরেডি ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। আমরা সেটার যাতে ফাংশনাল ওয়েতে আমরা নিতে পারি, আমরা এই বছরই, এই অর্থ বছরই আমরা সেটা যাতে আমরা করতে পারি, তার জন্য ইতিমধ্যে টেন্ডার হয়েছে। টেন্ডার ওপেনিং হবে আমাদের এই 23 তারিখে, এই মাসে। তারপরেই আমাদের কাজ, আমাদের পরিকাঠামোগত যে কাজ আছে আমাদের গোর্খাবস্তিতে অনেকটা এগিয়ে গেছে, 90%-এর উপরে কাজ হয়ে গেছে। আমরা আশাবাদী যে এই বছরে আমরা ত্রিপুরাতে টি অকশন সেন্টার যেটা উদ্বোধন করার জন্য আমরা প্রয়াস নিয়েছি, সেটা আমরা সার্থকভাবে করতে সক্ষম হব। এবং এই প্রসঙ্গে একটা কথা বলি, আমাদের রাজ্যে এই যে চা এতদিন পর্যন্ত এখানে মজুরি বৃদ্ধি এবং আমাদের ত্রিপুরা রাজ্যে চায়ের যে আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্যে প্রায় 90 লক্ষ কেজির উপরে চা, 90 লক্ষ থেকে 1 কোটি কেজি চা ত্রিপুরাতে হয়। তো সেক্ষেত্রে আমাদের রাজ্যে চায়ের রাজ্যের যে জনগণ রয়েছে, আমাদের যে পপুলেশন আছে, প্রায় আমাদের 60% চা আমরা অকশন মার্কেটে আমাদের পাঠাতে হয়। তো অকশনে পাঠাতে হয় বলে আমাদেরকে বহিরাজ্যের উপর নির্ভর করতে হয়, সেটা আমাদের পশ্চিমবঙ্গ এবং গুয়াহাটি, আসামে। তো সেক্ষেত্রে যেই রাজ্যগুলিতে আমরা পাঠাই সেখানেও তারাও চা উৎপাদক রাজ্য, ফলে তারা চা উৎপাদক রাজ্য হওয়ার সুবাদে তাদের উৎপাদিত চাটা প্রথমে অকশনে বিক্রি হতো। তা আমাদের ত্রিপুরা থেকে যে চাটা যেত সেই চাটা পরে বিক্রি হতো, অর্থাৎ সেক্ষেত্রে দামের দিক দিয়ে আমাদের একটা বিরাট, আমাদের যারা ম্যানুফ্যাকচারার, যারা সেলার, যারা তারা বঞ্চিত হতেন, সেই বঞ্চনারও অবসান হবে আমাদের রাজ্যে নতুন করে আমাদের টি অকশন সেন্টার উদ্বোধনের মধ্য দিয়ে। ব্যুরো রিপোর্ট, খুমপই।